আমন্ত্রণ রিপোর্টার্সের আজকের আয়োজনে সঙ্গে আছি আমি কিশোর জাহান। 2 বছর বিরতি দিয়ে অনুষ্ঠিত হলো বই উৎসব গাজীপুরের কাপাসিয়ায়। সেখানে বক্তব্য রেখেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। রিপোর্টার্সের আজকের আয়োজনে শুনবো তারই বিস্তারিত। আজকে সারা বিশ্ব যে মডেলগুলো নিয়ে কথা বলছে মাতৃমৃত্যু রোধে, সেটিতে সবার আগে এই কাপাসিয়া মডেলের কথা বলছে। আমরা গর্বিত এবং সঠিক নেতৃত্ব থাকলে যে সব জায়গায় একেবারে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যে সাফল্য অর্জন সম্ভব, আজকে এটি তা প্রমাণ করে। যেমন করে আমরা আজকে সারা দেশ একজন রাষ্ট্রনায়কের নেতৃত্বে এই দেশটি আজকে বিশ্ব সভায় মাথা তুলে দাঁড়িয়েছে। আজকে আমরা শিক্ষায়, স্বাস্থ্যে, যোগাযোগ ব্যবস্থায়, বিদ্যুতে, আমাদের কৃষিতে, খাদ্যে, আমাদের শিল্প উৎপাদনে এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রে আজকে বাংলাদেশ দ্রুত গতিতে, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে না। সেই নেতৃত্ব তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আজকে যে আমরা বই উৎসব করতে এসেছি, সারা দেশে আজকে বই উৎসব হচ্ছে। সারা পৃথিবীতে বাংলাদেশ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে বছরের প্রথম দিন একটি বই উৎসব হয়, যেখানে আমাদের কোটি কোটি শিক্ষার্থী এই বই উৎসবে অংশগ্রহণ করে। এবং আমরা এই যে বিগত সেই 2010 সাল থেকে এই 23 সাল পর্যন্ত আমরা বিনামূল্যে যে পাঠ্যপুস্তকগুলো বিতরণ করেছি, তার মোট সংখ্যা হলো 434,45,80,211 কপি। এটি পৃথিবীর যে কোনো জায়গার জন্য একটি অচিন্তনীয় ব্যাপার, কিন্তু এই কাজটি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, তার নির্দেশনায় প্রতি বছর এই কাজটি আমরা করে চলেছি বাংলাদেশে। তার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার যেমন আমরা রোধ করতে পেরেছি, কারণ বাবা মার ওপরে বই কেনার ভারটি আর থাকছে না। নতুন বই একেবারে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা হাতে পায়। তা এই নতুন বইয়ের ঘ্রাণের কথা সবাই বলেছেন। আমরা ছোটবেলায় আমাদের এত সৌভাগ্য হয়নি, আমরা 3, 4, 6 মাসও অপেক্ষা করেছি নতুন বই কেনার জন্যে। অনেক সময় সারা বছরই পুরনো বই পড়ে পড়ে আমাদের পার করতে হয়েছে। আজকে সত্যি আমাদের সিনিয়র সচিব মহোদয় বলেছেন, তার ঈর্ষা হচ্ছে যে আজকে আমাদের এই শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যেমন করে এই উৎসবের মধ্য দিয়ে বছরের প্রথম দিন নতুন বই নিয়ে যাচ্ছ, তার মনে হচ্ছিল যদি আজকে তিনি তোমাদের মতো হতে পারতেন। সবাই হয়তো বলেননি, কিন্তু আমার মনে হয় এখানে যারা আছেন এবং একেবারে সামনেও যারা আছেন, সবারই তাই মনে হচ্ছে, ইস, আমরা যদি একটু আবার তোমাদের মতো ছোট হতে পারতাম, আবার যদি বছরের প্রথম দিন এইরকম করে বই নিয়েই আনন্দ করতে পারতাম, উৎসবে সামিল হতে পারতাম। তবে তোমাদের আনন্দ দিয়েই আমাদের আনন্দ, আমরা সেই আনন্দে আজকে সবাই ভাসছি। আমাদের বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অনেক প্রতিবন্ধকতা, অনেক প্রতিকূলতা, অনেক সীমাবদ্ধতা, তারপরও পিতা মুজিব বলেছিলেন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা ঠিক সেই রকম করেই কেউ যেন কোনোদিন বাংলাদেশকে আর দাবিয়ে রাখতে না পারে, তার জন্যে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে তৈরি করে দিয়েছেন। এখন স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশের। সেই স্মার্ট বাংলাদেশে নাগরিক হবে স্মার্ট নাগরিক, সেই বাংলাদেশে সরকার হবে স্মার্ট সরকার, অর্থনীতি হবে স্মার্ট অর্থনীতি, সমাজ হবে স্মার্ট সমাজ। এবং এই সব স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ গড়বার জন্যে যেটি দরকার সেটি হচ্ছে স্মার্ট শিক্ষা। এবং সেই শিক্ষাও বঙ্গবন্ধু কন্যার সার্বিক দিক নির্দেশনায় আমরা নতুন শিক্ষাক্রম তৈরির মাধ্যমে সেদিকেই আমরা এগিয়ে চলেছি। আজকে তোমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে বইগুলো তোমরা পেলে, সেগুলো আমাদের নতুন শিক্ষাক্রমের। সেই নতুন শিক্ষাক্রম আমরা এমনভাবে তৈরি করেছি, সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ সকলের পরামর্শ নিয়ে, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এমন শিক্ষাক্রম তৈরি করেছি যেখানে শিক্ষা হবে আনন্দময়। শিক্ষায় কোনো পরীক্ষা ভীতিতে আমাদের শিক্ষার্থীরা সারাদিন ভীত থাকবে না। পরীক্ষা থাকবে,
তবে ধারাবাহিক মূল্যায়নের মধ্য দিয়ে একটা বিরাট অংশ হবে। প্রতিদিন করে করে শিখবে, কোনো মুখস্থ বিদ্যার বালাই থাকবে না। করে করে শিখবে, সক্রিয় শিখন হবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে। যা শিখবে তা আবার প্রয়োগ করতে শিখবে, কেমন করে শিখতে হয় তাও শিখে ফেলবে, এবং তার মধ্য দিয়ে জীবনব্যাপী শিক্ষার যে পথ আজকে সারা বিশ্ব খুলে দিতে চায় প্রতিটি মানুষের জন্য, সে পথ তোমাদের জন্য খুলে যাবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হবে, জাতির পিতা যেমনটি চেয়েছিলেন বিজ্ঞান মনস্ক হবে, প্রযুক্তি বান্ধব শুধু নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষ এবং প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হবে। তারা মানবিক মানুষ হবে, তারা সৃজনশীল মানুষ হবে, এবং একই সঙ্গে দক্ষতা, যোগ্যতা এবং এই মানবিকতা অর্থাৎ আমাদের যে মূল্যবোধগুলো, সে মূল্যবোধগুলো নিয়ে বড় হতে হবে। সততা থাকতে হবে, মানবিকতা থাকতে হবে, পরমত সহিষ্ণুতা থাকতে হবে, সহমর্মিতা থাকতে হবে, একে অন্যের সঙ্গে কাজ করবার আমাদের দক্ষতা থাকতে হবে, সূক্ষ্ম চিন্তার দক্ষতা অর্জন করতে হবে, যোগাযোগের দক্ষতা অর্জন করতে হবে, সমস্যা নিরূপণ এবং তার সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। আমরা দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল মানুষ হব। আমরা সত্যিকারের সোনার মানুষ হব, যেন সোনার বাংলা গড়তে পারি। পিতা মুজিব তাই বলেছিলেন আমাদের, এবং আজকের এই নতুন শিক্ষাক্রমের মধ্য দিয়ে আমরা ঠিক সেই সোনার মানুষ গড়ে তুলতে চাই। আমাদের এই যে এই অঞ্চল শতভাগ স্কাউটিং অঞ্চল, এবং সেই জন্যই বোধ করি সবাই বলছেন যে এত সুশৃঙ্খল আমাদের এই সমাবেশ, এবং তাদেরকে আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাই। এতক্ষণ ধরে দীর্ঘ সময় 2 ঘন্টা প্রায় তারা এখানে বসে আছে, এসেছে তারও অনেক আগে। এই স্কাউটিং আমাদেরকে আত্মনির্ভরশীল হতে শেখায়, আমাদের আত্মব্যবস্থাপনা শেখায়, আমাদেরকে পরোপকারী হতে শেখায়, আমাদেরকে অন্যের পাশে প্রয়োজনে দাঁড়াতে শেখায়, শৃঙ্খলাবোধ শেখায়, আমাদেরকে নিয়মানুবর্তী হতে শেখায়, সময়ানুবর্তী হতে শেখায়, আমাদেরকে পরিবেশ প্রতিবেশ তার যত্ন করতে শেখায়, দেশপ্রেম শেখায়, শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখতে শেখায়। আমরা তো এই সবগুলোই চাই আমাদের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে গড়ে উঠুক। তাই আমরা সারা দেশে চাই, ঠিক এই কাপাসিয়া মডেল যেমন মাতৃমৃত্যু রোধে পথ দেখাচ্ছে, তেমনি আমরা চাই এই কাপাসিয়ার মতোই আমাদের প্রতিটি উপজেলা হয়ে উঠুক শতভাগ স্কাউটিং উপজেলা, যাতে আমাদের প্রতিটি শিক্ষার্থী সারা দেশে এই স্কাউটিং এর যে গুণাবলী, সেই গুণাবলী নিয়ে বড় হয়ে উঠতে পারে। জীবনের রং। ভূমির যে মানুষটি, যে নেতা বঙ্গতাজ, তিনি কিন্তু এই স্কাউটিং এর প্রথম সভাপতি ছিলেন এবং তিনি কিংস স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা আজকে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, আগ্রহ নিয়ে এটি তত্ত্বাবধান করছেন। আমি তাকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ঠিক এই রকম মানুষ হবে, মানুষের পাশে দাঁড়াবে, যার প্রয়োজন তার পাশে দাঁড়াবে। তোমরা গাছ লাগাবে, গাছের যত্ন করবে, কি করে একটা জীবনের যত্ন নিতে হয় সেটা শিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখবে, চারপাশের পরিবেশকে রাখবে। আমরা যেখানে যাই, বাংলাদেশে এখন আমাদের এত সুন্দর একটা দেশ, সবুজ শ্যামল সুন্দর দেশ, সেই দেশটিতে এখন যেদিকে তাকাই চতুর্দিকে শুধু প্লাস্টিক আর পলিথিন, এবং এই যে জঞ্জাল, এই জঞ্জাল এবং পরিবেশের জন্য একটা বিরাট বিপর্যয় ডেকে আনছে। এটি কিন্তু আমাদেরই তৈরি, এটি বাইরে থেকে কেউ এসে ফেলে দিয়ে যাচ্ছে না। আমরা প্রত্যেকে এই জঞ্জাল প্রতিদিন বাড়াচ্ছি। আমরা প্রত্যেকে যদি সচেতন হই এবং এই প্লাস্টিক এবং পলিথিন সেটাকে যদি আলাদাভাবে সেটাকে
কোথাও নির্দিষ্ট কোনো জায়গায় ফেলবার ব্যবস্থা করি, যত্রতত্র না ফেলি, এবং তারপরে সেটাকে যদি আবার বর্জ্য ব্যবস্থাপনায় সঠিকভাবে নিয়ে যাওয়া যায়, তাহলে এই বাংলাদেশকে এই বিপর্যয়ের, এই পরিবেশের একটা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যাবে। এগুলো আপাত দৃষ্টিতে খুবই ছোট ছোট কাজ আমাদের প্রত্যেকে আমরা করতে পারি, কিন্তু তার সম্মিলিত ফলাফল কিন্তু অনেক ভালো একটা বড় ফল হতে পারে। কাজে আমি আশা করি তোমরা শিক্ষার্থীরা এই কাজগুলো করবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে বিদ্যুৎ ব্যবহারে, পানি ব্যবহারে সাশ্রয়ী হবে, গাছ লাগানোর কথা তো তিনি সবসময় বলেন। কাজেই আমি আশা করি যে তোমরা শরীর মনে নিজেরা যেমন সুস্থ থাকবে, তার পাশাপাশি পরিবেশকে সুরক্ষার জন্য যা যা কিছু করণীয় সেটি তোমরা করবে, কারণ তোমরাই আমাদের ভবিষ্যৎ, এবং তোমাদের ভবিষ্যৎ সেটি আমরা যেমন চাই সুন্দর হোক, তেমনি তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়বার অনেকখানি দায়িত্ব কিন্তু তোমাদেরও ওপর। কাজেই আজকে তোমরা যদি অনেক সচেতন হও, তাহলে নিশ্চয়ই তোমাদের ভবিষ্যৎ আরও অনেক অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। আর আমরা মাকে সবাই ভালোবাসি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, একজন মানুষের তিনজন মা, তার নিজের মা, তার মাতৃভাষা এবং তার মাতৃভূমি। এই তিন মাকেই ভালোবাসতে হবে। মাকে যেমন করে ভালোবাসি তেমন করে ভাষাকে ভালোবাসবো। আমার এই ভাষার জন্যে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে গেছেন, আমাদের মাতৃভূমির জন্য আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে গেছেন। এই মাতৃভাষাকে, এই মাতৃভূমিকে আমরা ভালোবেসে তার জন্যে যা কিছু করার তা নিশ্চয়ই আমরা করব। করবে না? করবে তো? দেশকে ভালোবাসবে? হাত তুলে দেখাও দেখি। অনেক ধন্যবাদ। আমরা সবাই দেশকে ভালোবাসবো এবং দেশের জন্য আমরা সবাই কাজ করব। আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য, দেশের জন্য রক্ত দিয়ে গেছেন। আমাদের আর তার জন্য, স্বাধীনতার জন্য রক্ত দেবার দরকার নেই। আমাদের শুধু দরকার যার যে দায়িত্বটা আছে সে দায়িত্বটা যথাযথভাবে পালন করা। আমি শিক্ষকবৃন্দকে বলবো যে আপনাদের একটা মূল দায়িত্ব এখন হবে আমাদের, বিশেষ করে নতুন শিক্ষাক্রমে শুধু পড়িয়ে যাওয়া নয়, শিক্ষার্থীদের পথ প্রদর্শকের ভূমিকায় নামা, তাদের সহায়ক শক্তি হিসেবে দাঁড়ানো, তাদের তত্ত্বাবধান করা। দেখবেন তারা যেন ইতিবাচক মনোভাব নিয়ে বড় হয়। বারবার শুধু আমরা সন্তানদেরকে না 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 বলতে বলতে তাদের মনের মধ্যে নেতিবাচকতা ঢুকিয়ে দিই। আসুন আমরা সন্তানদেরকে ইতিবাচক মনোভাব নিয়ে গড়ে উঠবার সুযোগ করে দিই, যেন তারা আরও অনেক অনেক ভালো মানুষ হয়ে উঠতে পারে। তাদের শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফলের দিকেই আপনি নজর দেবেন তা নয়, তারা যেন সুস্থ থাকে দেহ এবং মনে, এবং ভালো মানুষ হয়, আদর্শ মানুষ হয়, সে বিষয়টির দিকেও শিক্ষকরা নজর দেবেন আমি আশা করি। অভিভাবকবৃন্দের কাছেও আমার একই নিবেদন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সন্তানদেরকে দেখবেন তারা যেন পড়াশোনাটা মনোযোগ দিয়ে করে, কিন্তু একই সঙ্গে তারা যেন শারীরিক মানসিকভাবে সুস্থ থাকে। তাদের কথা একটু গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে। অনেক সময় হয় আমরা সন্তানদের কথা তেমন করে গুরুত্ব অনেক সময় দিই না সব বাবা মা, কিন্তু দিতে হবে, কারণ তারা তাহলে সত্যিকারের তাদের মধ্যেও যে ব্যক্তি স্বাতন্ত্র্য আছে, তাদের মধ্যে যে আত্মমর্যাদা বোধ আছে, তা নিয়ে তারা বড় হবে। তাদের একটা খুব এই যে সুপ্ত প্রতিভা আছে সেগুলোকে সব বিকশিত করতে পারবে। আমাদেরকে সমাজের যত ব্যাধি আছে, নারী নির্যাতন, বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই সব কিছুকে দূর করতে হবে। শিক্ষার্থী সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা ব্যবস্থাপক, আমরা সকলে একযোগে আমরা কাজ করলে আমাদের এই দেশটা সত্যি একেবারে সেই সোনার বাংলা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে একযোগে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে, এবং এই নতুন বই নিয়ে তোমরা নতুন আনন্দ নিয়ে, নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নতুন বছর শুরু করবে, এবং তোমাদের ভালো পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠবার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলেছে আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে, সেই স্মার্ট বাংলাদেশ গড়বার তোমরাই কারিগর, তোমরাই গড়ে তুলবে সেই স্মার্ট বাংলাদেশ। আজকে আমাদের এই বই উৎসব, এই উৎসবে আমি একটুখানি, আমরা সবাই বই পেয়েছি তো যারা আছেন,
দেখি সবার বই। অনেক 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 ধন্যবাদ। এটাই বই উৎসব, বাংলাদেশের অনন্য এক উৎসব, বই উৎসব। আমি আমার সকল শিক্ষার্থী ভাই বোনের প্রতি আমার প্রাণ ঢালা ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। সবার জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক। আমরা বঙ্গবন্ধুর দেখানো পথে তার কন্যার নেতৃত্বে এগিয়ে যাব, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রিপোর্টার্সের আজকের আয়োজন আজ এ পর্যন্তই। রিপোর্টার্সের আজকের আয়োজন থেকে আজ আমি বিদায় নিচ্ছি, কিশোর জাহান। আগামীতে আবারও দেখা হবে রিপোর্টার্স আয়োজনে, সঙ্গে থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনে